হাই, আমি তাসনিম জারা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে এভিডেন্স বেস মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি। কোভিড-19 মহামারীর সময় থেকে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ডাক্তার তাসনিম জারা। 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়ে নতুন করে আলোচনায় আসেন তাসনিম জারা। এরপর থেকেই মুখোমুখি হতে হয়েছে নতুন এক তিক্ত অভিজ্ঞতার। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্যে দিয়ে ডাক্তার তাসনিম জারাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা প্রচারণার প্রবণতা দেখা গেছে। দিন দিন এই অপপ্রচারের পরিমাণ বাড়ছে, আরও পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিস ল্যাব মার্চ থেকে আগস্ট 2025-এর মধ্যে জারাকে উদ্দেশ্য করে প্রচারিত মোট 62টি ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখেছে এসব পোস্টে বিভিন্ন সম্পাদিত ছবি, বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণামূলক ফটোকার্ড, ভুয়া ওষুধের বিজ্ঞাপন এবং এআই দিয়ে তৈরি ভিডিও ও অডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। পোস্টগুলোর ভাষা খুবই আক্রমণাত্মক, অবমাননাকর এবং যৌন ইঙ্গিতপূর্ণ, যার প্রত্যেকটি ফেসবুকের নীতিমালার চরম লঙ্ঘন। তাসনিম জারার ছবি ব্যবহার করে যৌন রোগের ওষুধের ভুয়া বিজ্ঞাপনও নজরে এসেছে। গবেষণা চলাকালীন এই 62 পোস্ট 29,693 বার শেয়ার, 74,32,900 বার দেখা হয়েছে। তে 4,78,000-এর বেশি প্রতিক্রিয়া ও 34,957টি মন্তব্য পড়েছে, যার অধিকাংশই ছিল অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ। বিশ্লেষণে পাওয়া যায় দৈনিক সমকাল, যুগান্তর, চ্যানেল 24 ও যমুনা সহ বিভিন্ন গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে একাধিক ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে। শুধু ছবি নয়, তাসনিম জারার ভিডিও ক্লিপ ব্যবহার করেও অপপ্রচার চালানো হয়েছে। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ করা পোস্টগুলোর মধ্যে 4টিতে তার ভিডিও সম্পাদনা করে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। অপপ্রচারে এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ডিসমিস ল্যাব 2টি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে, যেখানে এআই দিয়ে তার ছবি বিকৃত করা হয়েছে। এআই দিয়ে বানানো কিংবা সম্পাদিত এসব ছবি, ভিডিও, বিকৃত ফটোকার্ড ছড়ানোর উদ্দেশ্য কেবল তার চরিত্র হনন নয়, বরং সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা। মানুষ যেন ভাবে রাজনীতি নোংরা জায়গা, সৎ ও যোগ্য মানুষ এখানে টিকে থাকতে পারে না। শুধু তাসনিম জারা একা নন, গণঅভ্যুত্থানের পর থেকে নতুন করে রাজনীতিতে যোগদান করা প্রায় সকল নারী ব্যক্তিত্বকেই অনলাইনে বুলিং ও চরিত্র হরণের শিকার হতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।